ব্যালটের যে ভোট হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ছাপ্পারও যেরকম অভিযোগ আজকেই আছে। বিশেষ একটি অসাধু শ্রেণী তারা ব্যালটগুলোকে রেখে দিয়েছে নিজেদের কাছে। এই 4% কি করবেন আমরা জানি না। ওদিকে সেন্ট্রাল অষ্টম পে কমিশনের কথা বলছে, সেখানে আমরা কিন্তু ষষ্ঠতেই পড়ে আছি। কর্মচারীদের অবস্থাটা এখন শাঁখের করাতের মতো অবস্থা হয়েছে। অর্থাৎ এই ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যালটে ভোট দেবে, একে তো কর্মচারী অপ্রতুল, সে জায়গায় ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। কিছু নামও বাদ পড়েছে এসআইআরের দিক থেকে, সেখানে আমরা দেখছি কোর্ট আবার বলছে তাদের মধ্যে কিছু নিতে হবে। একটা অদ্ভুত ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্মচারীরা ভোট দিতে পারছেন না। এখনো পর্যন্ত ব্যালটের যে ভোট হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ছাপ্পারও যেরকম অভিযোগ আজকেই আছে। মুর্শিদাবাদের একটি জায়গা থেকেও এসেছে আমাদের কাছে। পরশু পর্যন্ত যে ভোট নেওয়া হয়েছে, গতকাল যে ভোট নেওয়া হয়েছে সেই ভোটের মধ্যে ব্যালটে কিন্তু সবাই ভোট দিতে পারেননি। পরিকল্পিতভাবে ব্যালট যাতে ভোট দিতে না পারে কর্মচারীরা, তার ব্যবস্থাও করা হয়েছে। সেক্ষেত্রে ব্যালট ইস্যুই করা হয়নি, বা যখন ব্যালটটা দেওয়া হচ্ছে একেবারে শেষ সময়ে, সেখানে দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে 200-300 জনের উপর দাঁড়িয়ে আছে। কিছু একটা স্বল্প সময়ের মধ্যে তাদেরকে ব্যালটে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই 100 কিলোমিটারেরও বেশি দূরে তাদের ট্রেনিং সেন্টার পড়েছে, বহুজনের দেওয়া হয়েছে এই বছর এইভাবে। সেক্ষেত্রে তাকে বিকেল 4-5টার পরে বাড়ি ফিরে আসার জন্য তাদের কাছে বাস বা যোগাযোগের মাধ্যমও নেই সেভাবে। সুতরাং সে বাধ্য হয়েছে ফিরে চলে আসতে। অনেকের ক্ষেত্রে তারা ফর্ম পূরণ করা সত্ত্বেও দেখা গেছে যে ব্যালট আসেনি। আবার এটাও শোনা যাচ্ছে নয়, স্পষ্টভাবে আমাদের কাছে এই জিনিসটি অভিযোগ আকারেই আমাদের কাছে এসেছে সংগ্রামী যৌথ মঞ্চের কাছে, যে বিশেষ একটি অসাধু শ্রেণী তারা ব্যালটগুলোকে রেখে দিয়েছে নিজেদের কাছে এবং সেই ব্যালটগুলোকে একসাথে কুক্ষিগত করে সরকারের পক্ষে ভোট দেওয়ার প্রচেষ্টা করছে। আরেকবার একটি অংশ তাদেরকে ভোটই দিতে দেওয়া হবে না বলা হচ্ছে, কারণ তাদের নাকি ব্যালট আসেনি। এইরকম বিভিন্ন ধরনের অভিযোগ হয়ে আছে। এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে বহুবার জানিয়েছি, আবারও জানাচ্ছি। আমরা বাঁকুড়ার ক্ষেত্রে দেখলাম যে ভোটকর্মীকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তারক্তি কাণ্ড হয়েছে। সেখানে কেস করা হলেও মূল যে 3জন দুষ্কৃতকারী বাঁকুড়ার, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। বাঁকুড়ার ডিএমও জানেন, বাঁকুড়ার এসপিও জানেন, নির্বাচন কমিশনার জানেন না, এই কথাও কিন্তু সত্য নয়, কারণ আমরা এই কথা ওনাকে মেল মারফত জানিয়েছি। সুতরাং 3টে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কর্মচারীরা বঞ্চিত যেভাবে ছিল, ডিএ ক্ষেত্রেও বঞ্চিত আমরা থেকে গেছি। সুপ্রিম কোর্টের রায়ের পরও বকেয়া যে ডিএ আছে 2019-এর রোপার, সেই বকেয়া ডিএও আমরা পাইনি। পরবর্তী যে চলতি ডিএ আছে সেই ডিএ থেকেও দেখলাম 2% ঘোষণা হওয়ার পর 60% ডিএ হয়েছে, অর্থাৎ আমরা 18%তেই পড়ে রইলাম। আমরা আরও দেখতে পেলাম 4% যে ডিএর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমরা নাকি এপ্রিল মাসের থেকে পাওয়ার কথা ছিল, সেই ঘোষণায় থেকে গেছে, তার ইমপ্লিমেন্ট যেরকম হয়নি, অর্ডারও বের হয়নি। দেখা যাচ্ছে তার কোনো বরাদ্দও রাখা হয়নি, আমরা যেটুকু জানতে পেরেছি। সুতরাং এটা এক প্রকার মিথ্যাচার। কর্মচারীরা তাদের ভোটও দিতে পারছেন না। কর্মচারীদেরকে ডিউটি প্রথম 23 তারিখেও ডিউটি যেরকম দেওয়া হচ্ছে, 29 তারিখেও আবার ডিউটি দেওয়া হচ্ছে। এই জেলার শিক্ষককে অন্য জেলাতেও ডিউটি দেওয়া হয়েছে, 100-150 কিলোমিটার দূরেও তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু ব্যাপার মিলিয়ে একটা অস্থির পরিবেশ চলছে। স্বচ্ছভাবে কিভাবে নির্বাচন সম্ভব সেটাও আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্নের আকারে দেখা গেছে, কারণ সামান্য ব্যালট ভোট যেটাকে সুশৃঙ্খলভাবে করা যেত সেটা কিন্তু সব জায়গাতে সম্ভব হচ্ছে না। ব্যালট লুটপাটেরও চেষ্টা চলছে একদিকে। সুতরাং কর্মচারীদের সব দিকেই এখন এরকম বিপদের মধ্যে কর্মচারী মহল অবশ্যই আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন দপ্তর এই সমস্যার সমাধান করবেন। এই ভোটের যখন আবহাওয়া বলা যেতে পারে, ঠিক সেই সময় সেন্ট্রালের যে সমস্ত কর্মচারী তাদের জন্য এখন ডিএ আরও 2% বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে তাদের আগে 58% ছিল, বর্তমানে তাদের ডিএটা হলো 60%। আর আমাদের পশ্চিমবঙ্গ, এগিয়ে থাকা বাংলার এই পশ্চিমবঙ্গ নিচের দিক থেকে আমরা এগিয়ে আছি, অর্থাৎ আমাদের এখন ডিএ দাঁড়ালো 18%। এক্ষেত্রে উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন যে 4% ডিএ আমরা এই এপ্রিল মাস থেকে পাবো, কিন্তু এপ্রিলের যে বিল চলে গেছে সেই বিলের মধ্যে 4%-এর কোনো ইফেক্ট পড়েনি, অর্থাৎ কোনো অর্ডারই কিন্তু দেয়নি, অর্থাৎ আমরা 18% ডিএতেই আছি। আমরা দেখলাম আরেকদিকে যেখানে কর্মচারীরা তাদের নিজেদের অধিকার লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে জয়লাভ করলো এবং সেখান থেকে স্পষ্ট বলা হয়েছিল যে মার্চ মাসের মধ্যে 25% প্রথমে দেওয়ার কথা, তারপরে বাকি একটি কিস্তি, বাকি 75%-এর একটি কিস্তি 31শে মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রেও সরকার কিন্তু তা করেনি। এখানে বিভেদের খেলা খেলেছে। সেক্ষেত্রে কর্মচারীদের, শিক্ষক কর্মচারী যারা আছেন তাদেরকে কিন্তু, শিক্ষক সহ আরও অন্যান্য বেশ কিছু কর্মচারী মহলকে তারা কিন্তু ডিএটা দেয়নি। এক্ষেত্রেও তারা 25% যাদেরকে সরাসরি সরকারি কর্মচারী তাদেরকে যে 25%-এর হিসাব করেছে, সেই হিসাবের মধ্যেও আমরা দেখলাম বিস্তর গরমিল আছে। অর্থাৎ সরকার তার নিজস্ব কি সিপিআই অনুযায়ী সরকারের বক্তব্য যেটা আছে সেই অনুযায়ী নাকি তারা ডিএ দিচ্ছে। সুতরাং কর্মচারীরা বঞ্চিত থেকে বঞ্চিতই থেকে গেছে, অথচ নতুন করে আবার 2% ডিএ কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো। আমরা 18%-এই এখন পড়ে থাকলাম। মাঝখানে ভোট চলছে, কর্মচারীদের অবস্থাটা এখন শাঁখের করাতের মতো। সুতরাং 3টে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কর্মচারীরা বঞ্চিত যেভাবে ছিল, ডিএ ক্ষেত্রেও বঞ্চিত আমরা থেকে গেছি। সুপ্রিম কোর্টের রায়ের পরও বকেয়া যে ডিএ আছে 2019-এর রোপার, সেই বকেয়া ডিএও আমরা পাইনি। পরবর্তী যে চলতি ডিএ আছে সেই ডিএ থেকেও দেখলাম 2% ঘোষণা হওয়ার পর 60% ডিএ হয়েছে, অর্থাৎ আমরা 18%-তেই পড়ে রইলাম। আমরা আরও দেখতে পেলাম 4% যে ডিএর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমরা নাকি এপ্রিল মাসের থেকে পাওয়ার কথা ছিল, সেই ঘোষণায় থেকে গেছে, তার ইমপ্লিমেন্ট যেরকম হয়নি, অর্ডারও বের হয়নি। দেখা যাচ্ছে তার কোনো বরাদ্দও রাখা হয়নি, আমরা যেটুকু জানতে পেরেছি। সুতরাং এটা এক প্রকার মিথ্যাচার। কর্মচারীরা তাদের ভোটও দিতে পারছেন না। কর্মচারীদেরকে ডিউটি প্রথম 23 তারিখেও ডিউটি যেরকম দেওয়া হচ্ছে, 29 তারিখেও আবার ডিউটি দেওয়া হচ্ছে। এই জেলার শিক্ষককে অন্য জেলাতেও ডিউটি দেওয়া হয়েছে, 100-150 কিলোমিটার দূরেও তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু ব্যাপার মিলিয়ে একটা অস্থির পরিবেশ চলছে। স্বচ্ছভাবে কিভাবে নির্বাচন সম্ভব সেটাও আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্নের আকারে দেখা গেছে। কারণ সামান্য ব্যালট ভোট যেটাকে সুশৃঙ্খলভাবে করা যেত, সেটা কিন্তু সব জায়গাতে সম্ভব হচ্ছে না। ব্যালট লুটপাটেরও চেষ্টা চলছে একদিকে। সুতরাং কর্মচারীদের সব দিকেই এখন এরকম বিপদের মধ্যে কর্মচারী মহল অবশ্যই আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন দপ্তর এই সমস্যার সমাধান করবেন। মুখ্যমন্ত্রী হিসাবে উনি এখন এই 4%-এর কী করবেন আমরা জানি না। ওদিকে সেন্ট্রাল অষ্টম পে কমিশনের কথা বলছে, সেখানে আমরা কিন্তু ষষ্ঠতেই পড়ে আছি। অস্থির পরিবেশের মধ্যে কর্মচারীরা কিন্তু তাদের দিন গুজরান করছেন, আর পেনশনার যে সমস্ত কর্মচারী আছেন তারা বসে আছেন কখন সুপ্রিম কোর্টের রায় মানবে একটি রাজ্য সরকার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার।